বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ। এটা কি থানা? সদর থানার অন্তর্গত আমতলী মোড়, জামে মসজিদ প্রাঙ্গণ, শিবপুর, বক্তারপুর, বরুণকান্দি। 16তম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আল মামুন দামাত বারকাতুহুমুল আলিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব ডাক্তার অধ্যাপক মোহাম্মদ ইস্কেন্দার হোসেন, বিশিষ্ট চিকিৎসাবিদ, নওগাঁ জেলার কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার সেবাকে যেন মানবতার জন্য কবুল করেন, আমিন। এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হাফেজ মুআজ্জেম হোসাইন, হাফেজ মাওলানা আহাব্বুল ইসলাম। কথা বলেছিলেন মুফতি মনির হোসাইন কাসেমি, মুফতি রাশেদ ইলিয়াস, মুফতি নূর হোসাইন নোরানি। সব আমার জেলহাজ ভাই, সব আমরা এক ঘরে ছিলাম। হজ যারা করে আরাফাতের ময়দানে গেলে মানুষ বলে মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নওগাঁবাসী, এখানে যেন কেউ আসবেন না। আমরা ক্লাস করার মতো কথা বলবো, যেভাবে ক্লাস করেন ওইভাবে বসে থাকবেন। এবার এমন ক্লাস করেন না যে একেবারে ক্লাসের পরে যা ছিলেন আরো নিচে নেমে যাচ্ছে। সে এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র এ দেশে যারা মুসলমান দাবি করেন তাদের জন্য না, আর এই দেশটাও শুধু মুসলমানের না। যদিও মেজরিটি মাইনরিটি এই শব্দ নিয়ে আজ অনেকে রাজনীতি করেছে এতদিন, এখনো অনেকে চালাচ্ছে, না, এই শব্দটা ভুল। এই দেশকে ওদের উপর যদি কেউ অত্যাচার করে, কিয়ামতে আমি নবী নিজে ওই অমুসলিমের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। এই শব্দটা আমাদের দেশের জন্য যদিও প্রযোজ্য না, কারণ আবহমান কাল থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। এর অথচ এই দোষটা চাপিয়ে দেওয়া হয়েছিল বিএনপি জামাত এদের প্রতি। এটা ডাহা মিথ্যা কথা। উনি নিজে বলেছে এই দেশে বিএনপি জামাত এবং যারা আছে আলেম ওলামা, এদের কাছে আমরা সবচাইতে বেশি নিরাপদ। এদের দ্বারা আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার বাস্তব প্রমাণ আগস্টের 5 তারিখের পরে থাকবে। ও শুনবে না, দেখেন ও মনে হয় যে বান্ধবী এসেছে গল্প করে বেড়াবে। কিচ্ছু হয়নি এদেশে, যা হয়েছে বিচ্ছিন্ন ঘটনা। ওরা যদিও এই সমস্ত ইস্যু তৈরি করে আমাদের এ দেশটাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায় তারা চালাচ্ছে, বিশেষ করে যারা পালিয়ে গেছে তাদের বুদ্ধিমতো। আমরা এটা সফল হতে দেব না ইনশাআল্লাহ। ধর্মীয় কালচার যেটা, এটা আমাদের ধর্মীয় কালচার। আবহমান কাল থেকে এদেশে এটা হয়ে আসছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ। যারা লাম শব্দ ব্যবহার করা হয় 13টা অর্থে। প্রথম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হবে আরবিতে জীবিত মানুষদের জন্য। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, 96% মুসলমানের এই দেশে জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা বড় কঠিন। কিলের ওজন দেখে তো টের পাওয়া যায় যে তোমার রাখবো কিনা। ওরা সরাসরি 96% মুসলমানের দেশ তো বলে না যে না, এদেশে কোরআন চলতে দেব না। যেন না চলে সে ব্যবস্থা সব করেছিল বিভিন্ন কায়দায়, একেবারে পাতি নেতা থেকে শুরু করে ডিসি পর্যন্ত। প্রথমেই বলেছে না, সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন মোহাম্মদ করতে না পারে। এ সিদ্ধান্ত কাফেরদের। আপনি হয়তো ওইভাবে বলেন না, কিন্তু সিস্টেম চালু করেছিলেন কাফেরদের মতোই। 1500 বছর আগে কোরআনে কারিমে বাধা দিয়ে আবু সেহেল যদি কাফের হয়, তা আপনি কি বলেন? বলেন। অনেকে বলে হ্যাঁ, আবু সেহেলের সাথে তো খেদমত করতো ওর লোকজন দিয়ে। 2 নম্বরে ওকে যদি কেউ জিজ্ঞাসা করতো আল্লাহ বলতে কেউ আছে,
ও শুধু বলে না যে আছে, কোরআনে কারীম ওর কথা কোট করেছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কথা বলে না কেন? ওর তো মানে আমাদের মতো হালকা বিশ্বাস না। ও যদিন বদরের ময়দানে যাবে, ওই দিন বদরের যাওয়ার আগে কাবার গেলাম না। এখানে তো ডিস্টার্ব হচ্ছে ভাই, আমি আলোচনা বন্ধ করে দেবো, হবে না? না হয় আপনি করেন না, আমি চলে যাচ্ছি, কথা বলা যাবে না। আমি সামনে আসবে তো এই জন্য বারবার আমি মনোযোগ এই দিকে নিচ্ছি। এখানে বসবেন না, সকালবেলা বলবেন না কি বলে গেল বুঝলাম না। আপনি বসবেন কি করে? আপনি তো গল্প করছিলেন। এখান থেকে 2-3টা প্রশ্ন আসবে সামনে, আপনাকে জবাব দেওয়া লাগবে, যাওয়া যায়। কারণ এটা ক্লাস চলছে, একটা কি চলছে, ক্লাসের মতোই থাকা লাগবে, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। বলেন, আবু জেহেলের উদাহরণটা দিলাম কেন? কাবার গেলাপ ধরে কাঁদছিল সকালবেলা, 17 রমজান। এবার আমার প্রশ্ন তাহলে, আইন পাশ করে কোরআন নিষিদ্ধ করে দিল শুনতে কেন? কারণ ও খুব ভালো করে জানতো আমি যে ক্ষমতার চেয়ারে বসে আছি দেশের প্রধানমন্ত্রী হয়ে, এটা একটা অবৈধ। ও ঠিক ভালো। নওগাঁবাসী একেবারে বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওইটার নাম নির্বাচন। কি আমি বেশি বললাম? নির্বাচিত করা হয় যে কোনো বিষয়কে কিসের মাধ্যমে? কথা বলেন না কেন? বলে এই মিথ্যা কথা আপনি ছড়িয়ে কি পেতে চান? বিশ্বের মডল কেন তামাম দুনিয়ার 257 রাষ্ট্র এক হয়ে গেলেও বাংলাদেশে এই জালেম আর আসতে পারবে না। কারণ আপনি নির্বাচিত ছিলেন না। এত বড় না মিথ্যা কথা বলেন কেন? নির্বাচন গেল, এই নির্বাচন আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। ফজরের নামাজের আগে ওযু করলাম, গোসল করলাম, 2 রাকাত নামাজ পড়ে বললাম আসি দিলাম, তাহলে আপনি মাপ পাবেন। 2 নম্বরে ভয়ঙ্কর বিষয়, আপনি যতদিন জেলে আছেন এই কয় বছরের ভেতরে অনেক হামজা মরে গেছে। কথা বলেন না কেন? আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? এই জন্য জালেমদেরকে 15.5 বছর টিকিয়ে রাখার জন্য যারা করবেন তার কাছে। এইটা বাংলাদেশে যদি চালু হয়, পরবর্তীতে যারা চেয়ারে বসবে ওরা আর অন্যায় করার সাহস পাবে না। কারণ অপরাধ যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আজকে এই সংক্রান্ত আয়াতগুলো আমরা কোরআন থেকে পড়েছি, আমরা কথা বলবো সামনে ইনশাআল্লাহ। আবু জেহেলের কথা বলছিলাম, উপজেলা চেয়ারম্যান নিচে লিখে দেন, আপনি লিখবেন না। কারণ আপনি সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা অবৈধ। আপনাকে কে ভোট দিয়েছে যে আপনি এটা লিখেন? আপনি একটু বেশি করে লিখতে পারেন যে সাবেক চোর, এইটা লেখা যায়। কারণ আপনি চুরি করেছেন, আপনি লিখে দেবেন। বহু মানুষের অধিকার নষ্ট করেছেন, আগে ফেরত দেবেন। আমার ভাইরা, এই যে মানুষগুলো এতদিন পর্যন্ত যারা বুঝেছিল যে আমির হামজা কোরআন দিয়ে যা বলতে চাই, এ তো আমার চেয়ারে ধাক্কা লাগে। এই জন্য কোরআনের প্রথম আয়াত এইটা। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনি মরা মানুষকে শোনাবেন না, শোনাবেন জীবিত মানুষদের। অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। এখন তো মরে গেছে, এখন পড়ে করবো কি? ওর আযাব আরো বাড়বে। কারণ যে আয়াতি পড়বো একটাও তোর জীবনে ছিল না। কি আপনার বাবা এমন বাবা যে আপনার নামে সব ভালো ভালো জমিগুলো, দোকানগুলো লিখে দিয়েছে, আর আপনার বোনের নামে বলেছে তোর নামে দোয়া করে। সন্তান যাদের আছে, এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। বন্টন নীতিকার। আপনি তো বন্টন নীতি মানেননি দুনিয়ায়। আমারে নিয়ে কোরআন পড়ালে আপনার আযাব আরো বাড়বে। আমি কথা বোঝাতে পেরেছি? বাড়ি যে যেন চিন্তা ভাবনা করে। তাহলে আমার দায়িত্ব সঠিকভাবে জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা করা, আর আপনার দায়িত্ব এটা শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। করবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ। এই কোরআন, এজন্য আমি বলছিলাম আমাদের প্রভুপাদ, এই লোকটা একটা খ্রিস্টান, এই লোকটা ইহুদি জাতিতে কিন্তু পড়াশোনা করে সে খ্রিস্টান চার্চে একটা আলাদা নিয়ম নীতি বানিয়ে হিন্দুদের বদনাম করার জন্য উগ্রভাবে এটাকে উপস্থাপন করেছে।
এই জন্য হিন্দুদের শুধু একা দোষ না, সদস্য বানিয়েছে। সিলেটের যারা চা বাগানে হিন্দু ধর্মের কাজ করে, যারা গরিব মানুষ, এই ছেলে মেয়েদেরকে ওরা কাজে লাগিয়েছে। ঠাকুরগাঁও পঞ্চগড়ের যারা গরিব মানুষ ওই পাথর তুলে খায়, তাদেরকে কাজে লাগিয়েছে। এই কথা বলে কে গো? রিমান্ডে যারা নিয়েছিল প্রত্যেকটা অফিসার আমারে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি। তাহলে এটা করেন কেন? এই যে 11 ঘন্টা আপনি টাঙিয়ে রাখলেন আমার মাজায় দড়ি দিয়ে। আপনি নিজে বলছেন সকালে এসে যে হুজুর আপনার কোনো দোষ নেই, তাহলে এই কাজ করলেন কেন? এই জন্য অপরাধের সাথে এই সাড়ে মেলে কিনা। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। দেননি বুয়ুত অনেক আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো কাদের ঘর? জালেমদের। কাদের? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, তাদের কাবা শরীফ তাওয়াফ করছিলাম একবার 16 সালে, 7 চক্কর দিলাম, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপরে গেলাম, সে দেখি পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন। কি এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, এখানে ফার্মেসি কোথায়? পুলিশ আমারে বলে ইয়া হাজি ওল হজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে জুলুমের যে মাত্রা, আমি তো কিছুটা টের পেয়েছি। কি জুলুম করেছে বলেন তো? এই যে গুম খুন আর আয়না ঘর দিয়ে কত মানুষকে আমি পেয়েছি ওই মাটির নিচে। আমিও 10 দিন ছিলাম, দেখেছি 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছরের মানুষ নাকি ওখানে আছে। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল, মাঝে মাঝে আমার এসে বলতো হামজা কি করে তোমার সাথে আমি জানি না। তো আবার আমার এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, এইভাবে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে, আবার টান দিলে কেটে যায়, খুব ধার ওইটাই, নড়াচড়াও করতে পারি না। 24 ঘন্টা এভাবে 1-2 মিনিট না, বছরের পর বছর আমি এভাবে বসে আছি। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত কঠিন পরিস্থিতি। আমি তো তাও কঠিন জায়গায় ছিলাম না, আমি তো নরমাল জায়গায়। শুনেছি এর চাইতেও ভয়ঙ্কর জায়গা ওর ভেতরে আরো আছে, বিশাল সুড়ঙ্গ করে, তাও এটা ডিবি অফিসে। আর যেটা মিলিটারিরা চালায়, যেটা আর্মিরা, ওটা আরো কঠিন। ওখানে কেউ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, কেউ দুনিয়া জানেই না। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে কাটা কাটা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। এই জুলুম যারা করেছিলেন এই 15 বছর 15.5 বছর ধরে, আপনি বলেন তো কোথায় পৌঁছিয়েছিলেন? এখনো পর্যন্ত অনেক জালেম দেখছি, জালেমদের সাফাই গায়ে যে কি করেছে যে তার পালিয়ে যাওয়া লাগলো। শয়তান, তোমার সাথে তো হয়নি, তুমি টের পাচ্ছ না। তোমার বাবার সাথে যদি এটা হয়তো তুমি টের পাইছ। কত মানুষ 15 বছর ঘরে থাকতে পারে নাই, গাছতলায় বাঁশতলায় ধানের খেতে আখের খেতে সময় কাটিয়েছে। এই কথা বলছেন না কেন? কিচ্ছু জানে না, ভালো মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে হাজত খানায়। কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি কি বানিয়ে বললাম? এটা হয়নি।
নিজেই ধরিয়ে দেয়, নিজেই ছাড়িয়ে দেয়, মাঝখান থেকে 1-2 লাখ টাকা আল্লাহর রাস্তায় নিয়ে নেয়। কি চলছিল বলেন তো? আমাকে ধরার পরে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেব। কেন? মামলা কি বানাবেন? সব বানানো আছে, শুধু নাম লিখে দেব। কি দেশে বাস করতাম আপনি টের পাচ্ছেন? এই ছিল নাকি আইনের শাসন? এই জুলুমের সাথে যারা জড়িত তাদেরকে বলছি, আল্লাহ যেন তাদের ঘরগুলো বাড়িগুলো আজ পরিত্যক্ত করে দিয়েছে তাদের এই জুলুমের কারণে। আল্লাহ এই জন্য বাইতুন দেয়নি, বয়ুত দিয়েছেন। সারা বাংলাদেশে 630টা থানা আছে, আমি কম বেশি 600-র উপরে থানা ঘোরা হয়ে গেছি। সব জায়গায় দেখছি এই 3 মাসে প্রায় একই অবস্থা। কুষ্টিয়ার হানিফের বাড়ি তো নিজে বললাম, কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, কি দাপট ছিল তার বাড়ি পর্যন্ত এখন পায়খানা হয়ে গেছে। ভূত জিনও যায় না, ভয় না গেলে আবার প্রসাব করে কিনা। আমার মনে হচ্ছে কাবার চত্বরে আবু জেলের বাড়ি যেখানে, ওখানে যেমন আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এদেশে অনেকের এখন দেখছি পেটে ব্যথা হচ্ছে, এই জন্য ওখানে যে জালেমদের বাড়িতে টয়লেট করছে। তাহলে এখানে আমাদের শিক্ষা কি? এর পরের শব্দে আল্লাহ এটা দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এখানে লামে তাকিদ আছে, যারা আরবি জানে তাদেরকে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। ইন্না ফি যালিকা লাআয়াতান, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, নিদর্শন আছে। কাদের জন্য? লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ। তাহলে আমাদের এখান থেকে নেওয়া লাগবে আজকে, আগামীতে যারা যাবে তারা যেন জালেম না হয়। যদি জালেম হয় তাদের বাড়ি ঘরও কিন্তু এরকম ওজাড় গৃহ হয়ে যাবে। এই জন্য যারা যাবেন আমরা নিষেধ করছি না, যে যাবেন যান, কিন্তু জুলুম করবেন না। জালেমদের 15 বছরের শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি তো এখনো জানিনি, এখনই অনেকে জুলুম আরম্ভ করেছে। 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেকে এখনো বিভিন্ন জিনিসে হাত মারছে। কেউ বাজারে, কেউ নৌকা ঘাটে, কেউ গরুর হাটে, এক কথা বলছে না, কেউ চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছেন, এখনো থালা পাননি হাতে, পেলে কি করবেন? এজন্য সাবধান। ওরা অত্যাচার করেছে, ওরা এজন্য জালেম। আপনিও যদি শুরু করেন, আপনিও তো জালেম। তো ওদের ভেতর আর আপনার ভেতরে পার্থক্য কি? এজন্য এমন আচরণ, এমন চরিত্র তৈরি করা লাগবে যেন ওদের সাথে না মেলে। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে আপনার চরিত্র মেলবে কিয়ামতে তার সাথে উঠবেন। 15.5 বছরে জুলুম করে, চুরি করে, টাকা পয়সা পাচার করে ওরা যে অপরাধ করেছে, আপনিও যদি ওইটা করেন, কিয়ামতে ওর সাথে উঠলে আপনার আর কি উঠতে চান ওদের সাথে? আপনি কি দরবেশ সালমান রহমানের সাথে উঠতে চান? কি নমো, দাড়ি কেটে নমো হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে লোকটা। 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকাও মারিং কাটিং করেছে। ইসলামী ব্যাংকটা ধ্বংস করে দিয়েছে এস আলমের মাধ্যমে। 75,000 কোটি টাকা এখান থেকে সরিয়েছে। নিজে একটা ব্যাংক বানাতে পারেন না, মানুষের টাকা পয়সা দিয়ে তৈরি করা, সেইটা নিয়ে ফৌজদারি করেন। আপনি মানুষ, এটা জানোয়ার বললেও জানোয়ারের মনে হয় বিবেকে আবাদ, আমার জানোয়ার বলেন। জালেমরা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার, এটা 11 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে সবচাইতে ঘৃণিত আমার কাছে সৃষ্টি জগতে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না। আরে 15.5 বছরে যাই হয়েছে, বিবেক কাজে লাগেনি। বিবেক কাজে লাগলে একটা আলেমকে এভাবে 11 ঘন্টা টাঙিয়ে রাখতে পারে? বলেন। এটা তো আমার নিজেরটা বললাম, বাকিগুলো মামুনুল হককে দেখেননি? এরকম চেয়ারে যেত আদালতে, মাজাটাই শেষ করে দিয়েছে।
মুফতি ফখরুল ভাই আমার মনে হয় আর সারা জীবন এভাবে কাটছাট হয়ে চলতে পারবে না। মাজা এই জায়গায় হাড়টাই বাঁকা হয়ে গেছে। ইমাম মালিকের জীবনী পড়েছিলাম, ওনার হাত বেঁধে রেখেছিল 41 দিন একাধারে, শুধু টয়লেট আর খাবারের সময় খুলে দিত। এই জন্য ওনার হাত এই হাড় থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। বহু আলেমের ওখানে আমি দেখেছি যারা আজ 22 বছর, যারা আজ 14 বছর, যারা আজ 10 বছর 12 বছর পড়ে আছে, এত কষ্ট ভেতরে আলেমদেরকে ওরা দিয়েছে। আমি তো হালকা পেয়েছি, আমার চাইতে আরো বেশি পেয়েছে অনেকে। তাদের শরীরে যে বিভিন্ন জিনিস নড়বড়ে হয়ে গেছে। এই জুলুমগুলো যারা করেছিলেন, এখন যদি কেউ সামনে এরকম করার চিন্তা ভাবনা করেন, এদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি তো কিছুই না। কথা বলেন না কেন? ওদের শিকড় কত নিচে ছিল দেখেছেন? দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব ওদের সাজানো লোক। এই কথা বলছেন না কেন? সব ওদের সাজানো, সব ওদের বানানো, এরপরও টিকতে পারলো না। আর আপনার তো এখনো সাজানো কিছুই হয়নি, আন্দাজে মুখ জোর করছেন। এই জন্য চরিত্র ঠিক করবেন। ওদের মতো চাঁদাবাজি যদি করেন, আপনার বাড়িও টয়লেট হবে। কথা বুঝতেছেন? ওদের মতো মিথ্যা মামলা যদি দেন, আপনার বাড়িও এরকম পরিত্যক্ত হয়ে যাবে। গতকালকে কুমিল্লাতে একটা সমাবেশ ছিল। সর্বশেষ যিনি বক্তব্য দিলেন, আমি দেখলাম আজকে পেপারে, সর্বশেষ বক্তব্য দিয়েছেন যিনি আমিরে জামাত। এরপরে যিনি সভাপতি ঘোষণা দিলেন মাইকে যে আজকের এই অনুষ্ঠানে 8টা মোবাইল আর একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে। যার হয় সে প্রমাণ দিয়ে নিয়ে যান। এ পৃথিবীর ইতিহাসে এইটাই মনে হয় প্রথম। আপনি বলেন তো, বাংলাদেশের কোন সমাবেশ শেষ হওয়ার পরে এইটা বলতে পারে যে এখানে 8টা মোবাইল আর একটা মানি ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে? বলেন। এইরকম মানুষ যদি দুনিয়াতে, এইরকম চরিত্রের মানুষ যদি আমরা তৈরি করতে পারি, আল্লাহর কসম এদেরকে রাষ্ট্র দিয়ে দিলে এরা খাবে না। আর যদি ওই দরবেশের মতো মানুষকে দেন, ও খেয়ে একেবারে ধড় করে ফেলবে। খাবে তো খাবে, শেষে বাঁচার জন্য দাঁড়ি পর্যন্ত পোষ দেবে। ওরা জিজ্ঞাসা করেছে, আপনি এরকম নাফরমানি করলেন কি করে? দাঁড়ি রাখা সুন্নত, আপনি কেটে ফেললেন। ও আবার ফতোয়া দিয়েছে, ওই দাঁড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ। আমি দাঁড়ি কেটে সুন্নত ফেলে দিয়ে ফরজ আমি চেষ্টা করছিলাম বাঁচার, কিন্তু পারলাম না। নৌকা আমারে ধরিয়ে দিল, নৌকা ধরিয়ে দিয়েছে। তাহলে আজকে আয়াতের ভেতরে যে শিক্ষাটা প্রথম পেলাম, জালেমদের আচরণ যেন আমরা দুনিয়ায় না করি। তাহলে আমাদের বাড়ি ঘরও দেখা যাচ্ছে 10-15 বছর পরে পরিত্যক্ত টয়লেট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কোরআনে কারিম থেকে সূরা হাক্কাতের 4-5টা আয়াত পড়েছি কিয়ামত সংক্রান্ত। কারণ মানুষের চরিত্র সংশোধনের জন্য আখিরাত ভিত্তিক জীবনের বিকল্প নেই। এটা যদি আপনার ভেতরে তৈরি না হয়, কখনো আপনারা দেখতে মনে হবে বিশাল দরবেশের মতো, কিন্তু চরিত্র খারাপ। আর আপনার দেখতে শুনতে যাই হোক, ভেতরে যদি হযরত ওমরের মতো জবাবদিহিতার ভয় থাকে, আপনি দেখতে ভালো না হলো আপনি একটা জান্নাতি মানুষ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আখিরাতের ভয়টা কি, জবাব দেওয়া লাগবে এটা কি, উনি বুঝিয়েছেন ওনার জীবনে। এই কথা বলছেন কেন? ছেলে তারা আব্দুল্লাহ নাম, ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও ছেলে দিলেন মক্তব মাদ্রাসায়। হযরতে হোসাইন টেবিল থেকে কলম ফেলে দিয়ে বারবার বলছে, হোসাইন এই তুলে দাও, তুলে দাও। 3 বার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে তো, উনি রেগে গেছে, বলছে হোসাইন বারবার কলম ফেলে দাও আর আমারে তুলতে বলো, আমি কি চাকর তোমার খাদেম নাকি? হযরত হোসাইন বললেন, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। যেই বলেছে খাদেমের বাচ্চা, উনি রেগে গেছে। এ কথা বললেন, বাবার কাছে যাও। বাড়িতে যে বলছে, আব্বা আমি আর পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে ক্লাসে, শুধু আমাকেই না তোমাকে পর্যন্ত গালি দিয়েছে। ছোট করেছে, আমারে বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা। খাদেম
তুমি যদি বিচার না করো হোসাইনের, আমি ও মাদ্রাসায় আর যাব না। ঠিক আছে, জমার দিন হবে। খুতবা দিচ্ছিলেন তিনি মসজিদে নববীতে। জমার নামাজের সময় আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, হোসাইন। বলে, কি? এদিকে আসো। কি হয়েছে? তুমি ক্লাস ভর্তি ছাত্রদের সামনে আমার ছেলেকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত হোসাইনের কথা শোনার পর হযরতে ওমরের বাকরুদ্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। তাই তো, আমি তো এইভাবে ভাবি নাই। তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবা? নিয়ে আসেন, কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরতে ওমর চমা খেলেন। ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ সন্তান আব্দুল্লাহ তো বোঝে না, বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছি শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহ পাক যেদিন আমাকে তুলবে হিসাবের জন্য, কিছুই যদি আমার কবুল না হয়, ভালো না লাগে, কাগজটা দেখাবো। রব্বুল আলামিন কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলে আজকে তুমি আমারে মাফ করে দাও। হিসাবটা শুধু সারা জীবন শুনেছি যে হিসাব, দুদুকে ধরলে আপনি পাগল হয়ে যান। তাও তো তাদেরকে ঘুষ ঘাস দিয়ে উল্টা পাল্টা করা যায়, কিন্তু আল্লাহর দুদুক আল্লাহ পাক যদি ধরেন হিসাবের জন্য, এক গ্লাস পানির জবাব দিতে পারবেন না। এই জন্য মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য, পবিত্র করার জন্য আখিরাত ভিত্তিক জীবনের বিকল্প নেই। আল্লাহ ওই কথাগুলো শক্তভাবে আমাদেরকে আজকে জানাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করবেন। সূরা হাক্কাত। কোন সূরা? বলেন বলেন। হাক্কা শব্দের শাব্দিক অর্থ কি? কোরআনে কারিমে সূরা হাক্কাতকে আমার আল্লাহ অবশ্যম্ভাবী ঘটনা এই শব্দ দিয়ে আরম্ভ করেছেন। আল হাক্কাতু মাল হাক্কা, অবশ্যম্ভাবী ঘটনা। কি সেই অবশ্যম্ভাবী ঘটনা? আল্লাহ যেন নিজেই এবার প্রশ্ন দিচ্ছেন, মা আদরাকা মাল হাক্কা। হে নবী, আপনি কি জানেন কি সেই ঘটনা? কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সামুদ এবং আদ এই দুই জাতি এই অবশ্যম্ভাবী ঘটনা, যেটা তার মানে কিয়ামত, এইটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। বাদ দেন, এটা মরে যাব, এইটাই তো শেষ। এরপরে আবার ওঠা লাগবে, আবার জবাব দেওয়া লাগবে। কিসের অবান্তর কথাবার্তারা বলেন? নবীজি বলেন এই কথাগুলো তারা বলেছিল আদ আর সামুদ। আপনার উম্মতদেরকে এবার দেখেন, ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আমি আল্লাহ এই কারণে এই সামুদ জাতিকে তাদের জায়গা থেকে একেবারে এই অবাধ্যতার কারণে, সীমা লঙ্ঘনের কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে যে শক্তভাবে বোঝাচ্ছেন, এটা অবশ্যম্ভাবী ঘটনা, এটা বিশাল আওয়াজ। কি বারবার এগুলো বারবার বলার দরকার কি? একবার বললে তো হয়ে যেত। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। রব্বুল আলামিন বলেন, শব্দটা আমি বলেছি এত কঠিন, এটার বিশ্বাস যত যত দৃঢ় হবে মানুষের ভেতরে, তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। আপনি আজকে থেকে আরম্ভ করেন যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে একজনের সামনে দাঁড়িয়ে, আর এমন জনের সামনে আমি দাঁড়াবো উনি আমার আগে পেছে সামনে সব কিছুই জানেন। এটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এ বাস্তবে নিয়ে যাওয়া কিন্তু অত সহজ না। আপনি নিয়ে যান একটা ছবি তৈরি করে, এভাবে সাজান যে আমি কিন্তু এখন সত্যিই শেষ, আমারে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে যদি সত্যি আমি এখন দাঁড়িয়ে পড়ি, আমার যা জীবন, আমার কি সত্যি জবাব দেওয়ার মতো কায়দা আছে?
কোরআনে কারীম জানিয়েছে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে, আল্লাহর বিচার ব্যবস্থায় কোন রকমের অবিচার বলতে কিছু না। আপনারা জবাব দিচ্ছেন না। আল্লাহর বিচারে কোন অবিচার? আরো জোরে বলেন, আল্লাহর বিচারে ন্যায় বিচার না। না, ভালো করে শুনবেন, আমি তো এই জন্য বলছি কান লাগান। আল্লাহর বিচারে যেমন অবিচার নেই, আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি করে আপনি বাঁচবেন না।